তো হাই হাই রে আচ্ছা, আমরা ইনজেকশন, স্যালাইন, তারপর ক্যানোলা যেটাই করতে চাই না কেন, এটার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন, সেটা আমরা এই জিনিসটা বা ইনজেকশনটা কোথায় করতেছি, তাই না? আমাদের হার্ট থেকে আমাদের সমস্ত শরীরে 2 ধরনের রক্ত বের হয়, একটা আর্টারি আর একটা ভেইন। দেখবেন যে কখনোই ইন্ট্রা আর্টারিয়াল কোনো ইনজেকশন পাওয়া যায় না, ইন্ট্রাভেনাস সবগুলো যেটা হয় ইন্ট্রাভেনাস আর ইন্ট্রামাসকুলার, আইদার মাংসে দিতে হয় অথবা ভেইনে দিতে হয়। এই যে ইনজেকশনগুলোতে যদি ছোট্ট করে লেখা আছে লক্ষ্য করেন, আইভি আর আইএল, সেই ইনজেকশনটা মাংসেও দেওয়া যাবে আবার ভেইনেও দেওয়া যাবে। কারণ ভেইন কোনটা আর্টারি কোনটা বুঝবো কি, তাই না? যেই জায়গাতে পালসেশন পাওয়া যায়, পালস পাওয়া যায়, সেটাই তো আর্টারি। এটা আমরা ক্লাসে শুনছি আর কি। তো এই জায়গাটাতে আমরা টাচ করতেছি আর্টারি আছে, ঠিক আছে, সেটাতে একটা পালসেশন হচ্ছে। এই জায়গায় ভেইন মনে করতেছে, এখানে হাত দেন, কোনো পালস নেই। পালস যেখানে নাই সেটা ভেইন। আর একটা ব্যাপার, ভেইনটা সবসময় চামড়ার নিচেই থাকে এবং বাইরে থেকে খুব সহজেই প্রবলেমটা দেখা যায়। আর আর্টারিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মাংসের ভিতর দিয়ে থাকে, ঠিক আছে? এই জন্য আর্টারিগুলো অ্যাসিডুয়ালি চামড়ার নিচে বোঝা যায় না। অনেকের ক্ষেত্রে ভেইনটা পাওয়া কঠিন, আমার ক্ষেত্রে একটু সহজে বোঝা যাবে। এই জন্য চাপ দিতে আমারটাও সহজ, অনেকটা প্রবলেম। ডাক্তারের জন্য সুবিধা। আর দে স্যার একটা দিয়ে দেখেন তো, এনার এটাও ভালো। আমরা যারা এমনি দেখা যায়। ফার্স্ট ক্লাস, ফর এক্সাম্পল এইরকম ফর এক্সাম্পল এই আপুরটা হয়তো আমরা বুঝতেছি না, তাই না? তখন আমরা কি করতে পারি? এই আপুর এমনি অসুস্থ, তাই বললাম আমি প্রথম থেকেই বলতেছি। আচ্ছা, সবাই আমরা এরা কথা না বলি, একটু জেনে নিই, তাহলে সবার জন্য উপকার হবে। এইরকম যদি আমি বুঝতে পারতেছি না, সেই পেশেন্টের ক্ষেত্রে আমি কি করতে পারি? সবাই যেটা করি, দড়িতে ব্যান্ডেজ নেব। আমার ক্ষেত্রে তাই করছিল। আমার সিজারের সময় বারবার এটা তো একটা নর্ম, আমরা যখন কেটে ওই যে বাঁধার কাজে ব্যবহার করি, তার নাম হচ্ছে টুনিকেট। এই টুনিকেট দিয়ে হয়তো নাকি একটু কষ্ট হয়, টুনিকেট শক্ত করে বেঁধে দিলাম। ইনজেকশনটাও দিয়ে দেন স্যার। এটা ধীরে ধীরে প্রবলেম হবে, মানে উজ্জ্বল হবে আর কি, ভালো হবে, বোঝা যাবে। অনেক সময় একটু ব্যথা হয়তো পাবে, এইভাবে। এটা দেওয়ার মানে কি স্যার? এরকম আমাদের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। স্যার এরকম দেওয়ার মানে কি? মানে এটা কেন দেন? দেওয়ার অর্থ কি, এই আশেপাশে যে সেলগুলো আছে ওইগুলো থেকে রক্তগুলো ব্যাক করে, আচ্ছা। ব্যাক করে ভেইনে চলে আসে, কিন্তু ভেইনটা এগুলো তো ক্রস যাইতে পারছে না। সো দ্যাট এটা প্রবলেম হ্যাঁ, কিছু হয়ে যাবে। হ্যাঁ, এটাই হলো থাপা দেওয়ার মূল কারণ। কতবার থাপাতে হবে? যতক্ষণ না থাকে ততক্ষণ, যতক্ষণ ওই হাত না ভাঙে। আসলে তো যতক্ষণে রগ না পাওয়া যায়। হ্যাঁ দিয়ে দেন। এটা কি স্টেরয়েড নাকি? নিজেরা একটু শিখে সিরিয়াস এখন এইটা দিয়ে আমি পাচ্ছি না, বা এই টুনিকেটটা আমার কাছে নেই, সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা জানার আছে দরকার। এই ক্ষেত্রে আমরা ওই যে বিপি কাপটা আছে না, বিপি কাপটা তার সাথে লাগাই রাখবো, লাগাই দিয়ে একদম 270 বা 280 পর্যন্ত উঠে দিয়ে ভালটা ক্রস করে দেবো। 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখুন ভাত এই ভেইনগুলো প্রবলেম উজ্জ্বল বোঝা যাচ্ছে। যেই জায়গায় আমাদের টুনিকেট থাকবে না, পাবো না, সম্ভব হচ্ছে না, সেই সকল ক্ষেত্রে আমরা ওই বিপি কাপ দিয়ে করতে পারি। আমি কষ্ট পাচ্ছি আর কি, এটা একটা ব্যাপার। ইনজেকশনটা দিয়ে দেন। মাথায় রাখবেন, এনাকে কষ্ট দেওয়ার অর্থ হলো এখানে দাগ হয়ে গেছে, এনাকে এই জায়গায় যত কষ্ট দেব তত দ্রুত আমরা ভেইনটা পাবো। এই যে এখানে শুধু এইভাবে কষ্ট দেবো না, আমরা রেখে দিই সারাদিন এখানে চাপ কষ্ট না করলে তো স্যার কষ্ট মিলবে না। এই যে বুঝতে পারছি। আমরা যত জোরে বাঁধতে পারি এরকম হয় আর কি। ফর্সা মানুষের এই জন্য আরো বেশি ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমরা এই একটা দিক। দ্বিতীয় যে দিকটা, আমরা বাঁধলাম, ভেইনও পাইলাম, কিন্তু আমরা গত ব্যস্তাতেও বললাম আমাদের বায়োলজির একটা ছাড় ছিল আর কি, এবং উনি বেসিক্যালি আমাদের প্যাথোলজির ওই ছাড়টা বলতো, আমরা শুনছি আর কি, তো কানের পাশে চামড়ার উপরে যদি আমাদের ত্বকে স্পর্শ করে আমরা মাইক্রোস্কোপে দিই, তাহলে এক ধরনের ব্যাকটেরিয়াকে আমরা দেখতে পাই, যে ব্যাকটেরিয়ার নাম স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাসটা পোস্ট তৈরি করে, পাস তৈরি করে, সো দ্যাট আপনাদের দেখবেন অনেক ইচিং নিয়ে আসে, চুলকানি। ইচিং এর থেকে সামনে দিচ্ছেন, অ্যালার্টন খাচ্ছেন, তারপর ওই জায়গায় পোজ হয়ে যায়। কেন হয়? কারণ হলো যে আঙ্গুল দিয়ে আমরা আঁচড় দিচ্ছি, আঁচড়টা ছিলে গেছে, উপরের চামড়াটা উঠে গেছে, যার ফলে আমাদের নেই বেড়ে কিছু স্টেফাইলোকক্কাস অরিয়া ছিল, সেগুলো ওখানে বসে গিয়ে পোস্ট তৈরি করছে।
সো দ্যাট এই যে আমরা অনেক সময় ইনজেকশন দিই, এখানে ফুলে যায়, লাল হয়, কিছুদিন পর এই জায়গা থেকে হয়তো রোজ আসে, অনেক ঝামেলা হয়। এই ঝামেলাগুলো এড়ানোর জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করি, যে কোনো একটা ডিসইনফেক্টেন্ট, একটা হেক্সিসল হতে পারে, হায়োডিন হতে পারে, এই সকল ভালো হবে, সবচেয়ে ভালো হেক্সিসল। এইটা আমরা একটা কটনে নিয়ে সেন্ট্রালি টু পেরিফেরাল, যেই জায়গায় ইনজেকশন করবো সেই জায়গা থেকে শুরু করে চারপাশে পরিষ্কার করবো। ব্যাপারটা এরকম যেন না হয় 4-5 থেকে শুরু করে ভেতরে এসে শেষ করলাম, এইরকম যেন না হয়। দ্যাট মিনস সেন্ট্রাল টু পেরিফেরাল। এখানে যদি তাও এরকম যদি মাংসে করতে চাই ইনজেকশনটা, সেই সেন্ট্রাল টু পেরিফেরাল। বোঝা গেল ব্যাপারটা? এতটুকু যেন আমরা ক্লিয়ার যাই। মাংসের ক্ষেত্রে কয়েকটা নিয়ম দিই। মাংসের ক্ষেত্রে এটা আমরা সবাই দিতে পারবো, এটা জাস্ট একটা সাহসের, এছাড়া কিচ্ছু না। হার্ট পর্যন্ত না মাংস গেলে দেওয়ার জন্য আমাদের যে মেজর কোনো ক্ষতি হতে পারে, ফেলে যেতে পারে, রক্ত আসতে পারে, এরকম কিচ্ছু হয় না। বাঁকা সোজা সবভাবেই দেওয়া যায়। বাঁকা সোজা যে কোনো, কিন্তু আমরা থিওরি করতে পড়ার সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি, যেটা এইভাবে দিই। স্যার হার্ট এটা জাস্ট এইভাবে পুশ করি। এটা হলো থিওরিটিক্যাল পড়ার ক্ষেত্রে। তারপরে দেওয়ার ক্ষেত্রে যে অ্যাঙ্গেলে দেন মূলত মাংসের ক্ষেত্রে পুশ করা আমাদের দরকার। ঠিক আছে? তো ভাইবার সময় বা কোনো প্র্যাকটিক্যালি কোনো শিক্ষককে দেখানোর সময় এভাবে দেখাতে হবে। ঠিক আছে? কিন্তু এই যে আমাদের হাতে ইনজেকশন দেওয়ার সময় আমরা যেটা করি, অনেক মানুষকে দেখি গায়ের যত শক্তি আছে, ঠিক আছে, সফট রাখতে হবে। অফকোর্স সফট রাখতে হবে। সুই ভেঙে ফেলবে। উপায় কি? উপায় হলো এই হাতটা যদি আমরা মাজায় রেখে এখানে শক্ত করে দিই। আপনি একটু নিজেরা দেখেন, এখানে হাত মাংসটা ওখানে ফুলে উঠবে। এখানে নরম হয়ে যাবে, এই মাংসটা সফট হয়ে যাবে। দেখেন নিজেরা অনেক দেখেন তো দেখলাম যে কি হলো। পাগল আমি এক ফার্স্ট না এই যে নরম হওয়ার ব্যাপারটা, এটা উনি যতই শক্ত করে রাখবে এখানে আর ওই শক্ত ভাবতে থাকে না। ঠিক আছে? হাতের উপর এটা একটা উপায়। ডাক্তার এই কাজটা করবে যাতে সে করে যাতে শক্ত করার জন্য। না, ওনারা সুযোগ পায়। সো দ্যাট আমরা যখন হাতটা এইভাবে রাখবো, দেখবো যে এই ডেলটয়েড মাসলটা অনেক নরম হয়ে গেছে এবং স্মুথলি আমরা ইনজেকশনটা পুশ করতে পারবো। অনেক পেশেন্টকে আমি দেখছি এরকম আমার কাছে এসে বলে, বাবা অমুক জায়গা থেকে ইনজেকশন করছি, এখনো ফুলে আছে, এখনো ব্যথা আছে, এখনো ভিতরে বগুড়ার লোকাল টুমুকোটা হয়ে আছে। ঠিক আছে? মেডিসিনটাও বের হয়ে যায় অনেক সময়। অনেক ক্ষেত্রে মেডিসিনও দেবে। স্যার এই যে 90 ডিগ্রি যে বললেন, ভ্যাকসিন দিচ্ছে এট এ টাইমে কয়েকদিন ধরে 90 এক্সপার্ট যারা আছে কারো একটু অভিজ্ঞতা কম, কেউ ইনজেকশন দিলে ব্যথা পাওয়া যায়, আবার কেউ দিলে বোঝাই যায় না। এটাই তো বলতেছি। তো যখন আপনার বেসিক্যালি হাতটা একটু কোমরে রাখলেন, রেখে আপনি যেভাবে ধরবেন, ফর এক্সাম্পল এইভাবে যদি ধরেন, হাতটা রাখেন কোমরে, যে কোমরে এখানে শক্ত করে ধরতে বলছেন, এখানে যে আপনি ধরবেন এই জায়গাটা অবশ্যই আপনি এত জোরে ধরবেন এবং ওই পিক করতেছে, এটা যেন বুঝতে না। আচ্ছা, এই জন্য আমরা যে জিনিসটা করি, এখানে শক্ত করে ধরে পিকটা যখন করি, পুশ করে যখন বের করি এবং কটন দিয়ে ধরি, তখন রুগী বলে বাবা হয়েছে কি, আপনি যদি বুঝতেই পারেন আমরা কখন। ঠিক আছে? এটা খুবই সুন্দর একটা টেকনিক। এই টেকনিকটা যদি ফলো করেন তাহলে দেখবেন ওই জায়গাটা শক্ত হয়ে থাকবে না, ওই জায়গা পরবর্তীতে পোষ তৈরি হবে না, এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাবে না। আর রুগীর যে একটা পেইন ফ্রি ভাবে তারা ইনজেকশন নেবে এবং ভবিষ্যতে দেখবেন ওখানে তো সিরিজটা পুরোটাই কথা হলো। না না স্যার, স্যার একটা প্রশ্ন আছে। এই যে 90 ডিগ্রি যে দেখালেন স্যার, যখন যদি হাড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে তখন? আমি বলি উনিও একই কোশ্চেনই করবেন। এখন অনেক ক্ষেত্রে লিন অ্যান্ড থিন পেশেন্ট আসে না, হয়তো রাশেদের ভাই বাসায় মাংস ভাই, হ্যাঁ, পুরোটা দিলে হয়তো দেখা যাচ্ছে হাড় পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিন্তু লিন অ্যান্ড থিন পার্সন, অনেক চিকন মানুষ, তাই না? আর কোনো? তো এই সকল মানুষকেই যদি আমরা পুশ করে দিই, পুরাটা দেবো না। মূল কথা আমাদের লক্ষ্য কি? মাংস, আইএম, ইন্ট্রামাসকুলার, মাংসের ভিতরে ইউজ করতে হবে। এটা যতটুকু দিলে মাংস পর্যন্ত যাবে ততটুকুর মধ্যে। সেই ক্ষেত্রে 2/3 3 ভাগের 2 ভাগ অংশ আমরা পুশ করবো, করে আমরা দিয়ে দিই। কিন্তু টেকনিক ওইটাই, হাতটা একটু কোমরে রাখবো, তারপরে কোমরটাকে শক্ত করে ধরতে বলবো, যেই জায়গাটাতে পুশ করবো সেই জায়গাটাকে সেন্ট্রাল টু পেরিফেরাল
সুন্দর করে পরিষ্কার করে দেবো। আমি এমনভাবে চাপতে ধরবো, এত জোরে ধরবো যেন রোগী আমার হাতের পিছনে ব্যথাটা পায়, ইঞ্জেকশন পুশ করার ব্যথা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইভাবে পুশটা করে দিয়ে জেন্টালি শরীরটা বের করে একটা কটন দিয়ে জাস্ট একটু ধরবো। আমরা অনেক সময় ইঞ্জেকশন করা হয়ে গেছে 5 মিনিট ধরে মাসাজ করি, তাই না? মাসাজ করে দিতে হবে, মাসাজ করার কোনো মূল্য নাই, এটা জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন যে একটু মাসাজ করলে মনে হয় ব্যথাটা কমে। এছাড়া ওষুধটা যদি সরে যায়, এক জায়গায় না থাকে সরে গেল, না, আমি বলি এই ক্ষেত্রে ভাই ইঞ্জেকশনটা যে দিলাম, আমরা দিলাম মাংসে, আমরা যদি যে ভেইনে দিতাম, ভেইন থেকে ডিরেক্ট হার্টে চলে যেত, হার্ট থেকে সমস্ত শরীরে পৌঁছে দিত। আমরা মাংসে দেওয়ার অর্থ হলো এটা স্লো অ্যাবজর্পশন হবে, ধীরে ধীরে অ্যাবজর্পশন হবে এবং তার আশেপাশে যতগুলো কোষ আছে এই কোষগুলো অটোমেটিক এই আস্তে আস্তে নিতে থাকে। ইঞ্জেকশনটা নিয়ে নেবে। তো আপনি আমি যদি মাসাজ করি তার মানে যে দ্রুত যাবে তাও না, আবার মাসাজ করলে যে না করলে যে ওখানেই জমে থাকবে তাও না, আমাদের মাংসটা অ্যাবজর্ব করে দেবে, শোষণ করে দেবে। এই জন্য মাস্টলি আমরা মাসাজ করবো না। এখন কেউ যদি এরকম অভ্যস্ত হয় মাসাজ না করলে যাবে না, এসে আপনাকে নেগেটিভ কথা শোনাচ্ছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য 2-1 মিনিট আপনার মাসাজ করলেন বা তাকে করতে দিলেন। কিন্তু যেটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা সেই ক্ষেত্রে কোনো রুলস নাই। ঠিক আছে, এমনও কোনো পেশেন্ট আছে যে শুধু হাতিয়ার মাংস ছাড়াই থাকে, এই হাতিয়া চামড়া ছাড়া মাংস। তার সেইখানে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করি, সেটা একদম বয়স্ক লোকেদের হয়। সেক্ষেত্রে ইঞ্জেকশনটা আমরা সাইড চেঞ্জ করতে হাতের পারি। সামনে নিয়ে আসো তো। গ্লুটিয়াল রিজিয়নে দিতে পারেন, যত লিন অ্যান্ড থিন পেশেন্টই হোক গ্লুটিয়াল রিজিয়নে কিছু না কিছু মাংস থাকবে। সন্দেহ আছে? নিতম্বের মাংস দিবেন, বগুড়ার লোকাল টমাটো খারাপ জানা দরকার। নিতম্ব রিজিয়ন বলবো, ঠিক আছে? এই রিজিয়নের মাংসগুলো থাকে এখানে। স্যার, সেটা কি মানে যে কোনো মাসলে দিলেই হবে? বিশেষ করে এই এটা এইটা মাসকুলারটা 2 ডেল্টার মাসের সবচেয়ে যেমন এটা গ্লুটিয়াল মাসল, পেছনে যে মাংসগুলো থাকে আমাদের এই দুটো মাংসের দেওয়া যাবে, তাও স্পেসিফিক রিজিয়ন আছে। গ্লুটিয়াল মাসল স্যার ছোট বাবুদেরই তো দেয়। বাচ্চাদের ক্ষেত্রে উন্নত কিছু ভ্যাকসিন থাকে, সেই ভ্যাকসিনগুলো আমরা দিয়ে দিই। এছাড়া ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ল্যাটেরাল সাইডে ইনসুলিনটা পুশ করে দেওয়া হয়, ইনসুলিনের সময় মাথাটা বেরো হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমত ইঞ্জেকশনটা করলে ডেল্টাল মাসলে করবো এবং গ্লুটিয়াল মাসলে করবো। এছাড়াও অন্য কোনো মাংসে ইন্ট্রা মাসকুলার আয়ন ইঞ্জেকশন না করাই না। আইভির ক্ষেত্রে যেটা করবো ওই পরিষ্কারের ব্যাপারটা একই রকম। আর একটা প্রশ্ন করে যায় স্যার, এই জায়গায় যখন ইঞ্জেকশন দেওয়া হয় কোনো ফুলে যাওয়ার ঘটনা ঘটে কিনা, আর ঘটনা ঘটলে এটার সমাধান কি? ফার্স্ট অফ অল ঘটনা তো ঘটবে যদি আমরা সঠিক প্রসিডিউর না দিই, মানে ইনসিডেন্টালি হয়ে গেছে ফুলের কাছে পিছনে কথা শুনতে পাই। এই সকল ক্ষেত্রে আমরা যেটা করি ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে যদি ফুলে যায় সেই সময় আমরা হয়তো বরফ দিই, ঠান্ডা কিছু সেক দিই। আর যদি 2-3 দিন পরে আসে দেখা যাচ্ছে ওই জায়গাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, ব্যথা হয়। যদি লাল হয় খুব বেশি পেইনফুল হয় এবং পোতযুক্ত হয়, সেই ক্ষেত্রে নতুন একটা অ্যান্টিবায়োটিক। আর যদি দেখেন শুধুমাত্র সপ্তাহে একটা গোটা ভাব আছে, সেইখানে 2-4 দিন হয়ে গেছে বা 5 দিন হয়ে গেছে, যাচ্ছে না। তো 5 দিন পর্যন্ত কিন্তু সব ইঞ্জেকশনের 5-7 দিন 10 দিন ধরে থাকে এরকম না। তখন হালকা গরম সেক দিতে পারে, দিন বেশি হয়ে গেলে গরম সেক দিতে হবে। আর ইনস্ট্যান্ট যদি ফিরে যায় গরম বা শীতল কিছু একটা সেক দিলে জিনিসটা দ্রুত কমে যায়। স্যার, আমি ওমন একটা দেখছিলাম পেশেন্ট আপনার ভ্যাকসিন দিয়েছিল ছেলে, তো দেওয়ার পরে আপনার অনেকখানি ফুলে গেছিল, অপারেশন করে ওটা ঠিক করানো, এরাও পেশেন্ট আমরাও দেখি যে অনেকখানি মোটা হয়ে গেছিল। এখানে অ্যাক্সেস হয়, করা হয় এবং সেটা অনেকের ক্ষেত্রে কেটে প্রচুর বের করে দিতে হয়। অপারেশন করে তারপরে ওটা ঠিক করানো। এটা হয়। ওখানে কিন্তু একটা ছেলে আছে। সবাই একটু চেষ্টা করবো। এই ভিড়ের অবস্থা খুবই খারাপ, অনেকেই দিচ্ছে। অনেকে ডিসের সে কাকা একদম রুগী মারার গেলে লাগছে। আমরা সচরাচর ইঞ্জেকশনটা দেওয়ার সময় দেখবো খুব সূক্ষ্ম একটা মাথা আছে, খুবই চিকন। এই মাথাটা একটু নিচের দিকে রাখবো, যেন ওপরের দিকে না থাকে, নিচের দিকে রাখবো। এই যে দেখেন ছোট্ট একটা মাথা, কাটা অংশটা উপরে যে এই খোলা অংশটা উপরে থাকে, কাটা অংশটা সাইড অংশটা উপরে থাকে। এটা যদি উল্টায় দেয় তাহলে কাটা কোনো অংশ দিতে পারছে। ওদের
এই কাটা অংশটা উপরে থাকবে এবং এইটা সচরাচর এইভাবে ধরি আমরা, এইভাবে ধরি। ধরার কৌশল আপনার উপর, ঠিক আছে? এটা নির্দিষ্ট নিয়ম নয়, এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে। যেভাবে ধরলে আপনার জন্য সুবিধা হবে, সচরাচর এইভাবে আমরা ধরি আর কি। তো এই যে এটা একটা ভেইন, এটা একটা ভেইন, এটা ভেইন, এই ভেইনগুলোতে আমরা চুজ করি। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা ক্যানোলাগুলো অথবা এই যে বাটারফ্লাইগুলা, এগুলো কখনোই জয়েন্ট স্পেসে দেব না। যেমন এখানে একটা জয়েন্ট আছে, এই যে এখানে একটা জয়েন্ট আছে, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, এই জয়েন্টগুলোতে ক্যানোলা বা বাটারফ্লাইকে দীর্ঘ সময় অনেক হিউজ অ্যামাউন্ট যদি দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। যদি একটা ইঞ্জেকশন করতে চান, সেই ক্ষেত্রে জয়েন্ট স্পেসে হয়তো একটা ইঞ্জেকশন করা যেতে পারে, তারপরেও সুইং কেন এই যে জয়েন্ট স্পেসে ইঞ্জেকশন করতেছেন, কোনো কারণে হয়তো আমার পায়ে একটা মশা পড়ছে, একটু হাত চলে গেছে, অটোমেটিক এইরকম হয়ে গেছে, এখানে সুইং হয়ে গেছে, বা এখানে দিচ্ছেন হাত যদি একটু 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা সুইং সো দ্যাট খুলে যাবে এবং লাইনটা ডিসপ্লেস হয়ে যাবে। ফর এক্সাম্পল এইটা যে দিচ্ছেন জয়েন্ট স্পেসে দেওয়ার কারণে যখন হাতটা নড়ায় ফেলবেন, নিডেলটা দেখা যাচ্ছে মাংসের পুশ করার সময় একটু নাড়ালে সেই ক্ষেত্রে ঝামেলা। আর যদি একটা ইঞ্জেকশনের জন্য দেন, সেই ক্ষেত্রে হয়তো কোথাও ভেইন পাওয়া যাচ্ছে না, তখন জয়েন্ট স্পেস চুজ করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন এই যে 1/2 লিটারে 1 লিটার স্যালাইন দেবেন আপনি ঝুলায় রেখে, তখন এই জয়েন্ট স্পেসে কোনোভাবেই চয়েস করা যাবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এই যে প্লেন যে ভেইনগুলো আছে, এখানে আছে, এখানে আছে, এই জায়গাগুলো চুজ করি। যাই হোক, আমরা এখানে দেখবো আর কি। সচরাচর আমরা তো এই যে সেন্ট্রাল টু পেরিফেরাল পরিষ্কার করে নিলাম, তারপর যেটা করি আমরা এইভাবে ধরে সচরাচর ভেতরে আছে, পানি আছে, এই জন্য কিন্তু বের হচ্ছে। জীবনে প্রথম ইঞ্জেকশন দেখলাম, ভেতরে পানি আছে। হয়তো আপনারা কেউ পানি একটা প্রশ্ন দিয়ে রাখছেন। আর এখানে অনেকক্ষণ ওইটা লাগে না, আর এটার উপর অনেক যাই হোক, আর ওটা রক্ত মনে করে এটা রক্ত, এই যে টিকটিকির হাত সাদা রক্ত। আস্তে আস্তে হিউজ পানি ঢোকে যায়। আরে আমরা পিক করে দিই, হ্যাঁ, এখানে পিক করার অর্থ হলো আমরা সঠিক লাইনটা নিতে পারছি। আর সঠিক লাইনটা পাওয়ার জন্য আমাকে কী করতে হয়েছে? ফার্স্ট অফ অল আমাকে টুনিকেটতে বাঁধতে হয়েছে, বেঁধে আমার ভেইনটা প্রমিনেন্ট মানে উজ্জ্বল করতে হয়েছে, যেমন দৃশ্যমান করতে হয়েছে। দেন সেন্ট্রাল টু পেরিফেরাল পরিষ্কার করতে হয়েছে, আমাকে প্রথমে ইঞ্জেকশনটা নিতে হয়েছে, দেন এখানে পুশ করতে হয়েছে। এটা কিন্তু সচরাচর এই ইঞ্জেকশন দেওয়ার নাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু এখানে আমরা থিওরিটিক্যাল 45 বললে অনেক সময় 15 ডিগ্রি অ্যাঙ্গেলেও দিতে হচ্ছে আমাদের। মূল কথা, যেভাবে দিলে আমরা ভেইনটা পাবো। আর এই যে ইঞ্জেকশনটা দিলাম না, দিয়েই কিন্তু আমরা ইঞ্জেকশন পুশ করা শুরু করবো না, ওই যে ওই রকম করে ইয়ে করবো আর কি। রক্ত পাওয়া যায় কিনা, রক্ত আসতেছে কিনা, এটা অবশ্যই আমাদের দেখতে হবে। যদি সঠিকভাবে পুষ হয় তাহলে রক্ত আসবে না, তাই তো স্যার? সঠিকভাবে পুশ হলে রক্ত আসবে, এই যে রক্ত আসবে, ও আচ্ছা আচ্ছা, আসবে। স্যালাইনের রক্ত আসতেছে। আর যদি না ব্লাড না আসে, তার মানে বুঝতে হবে আমি সঠিক লাইনে দিতে পারি। ওইটা যখন মানে লাগাবো স্যার, ওইটা যখন ওইটা যে রক্তটা মানে কেমন আসে, ফর এক্সাম্পল ওইটা দিয়ে আমরা দেবো না, ঠিক আছে? আমরা হয়তো এই যে বাটারফ্লাই দেখছি, তখন আমরা কীভাবে বুঝবো পাইছি কি? বাটারফ্লাই একটা নিডলে উঠাবো, আর নিডলে অবশ্যই যে স্যালাইন বা ইঞ্জেকশনটা নিচ্ছে সেটা ফুল না নিয়ে হয়তো অর্ধেক পরিমাণে বা একটু গ্যাপ রেখে এটা বের করে এইটা এইভাবেই দেবো। দিলাম না, এবার পেছনে বাইরে এখানে আসবো, রক্ত আসবে, রক্ত আসলে বুঝবো হ্যাঁ আমি সঠিক লাইনে আছি। দেন আপনি ধীরে ধীরে স্যালাইন যখন দেবো, তখন আমরা অনেক সময় বাটারফ্লাই দিয়ে দিই। ভাইয়ের প্রশ্ন ছিল, স্যার আপনি ইঞ্জেকশন দিয়ে দিলেন, ব্যাক প্রেশার দিলেন, বুঝলাম, তো এটা দিয়ে বুঝবো কি? ফর এক্সাম্পল এই যে স্যালাইন, এটার সঙ্গে এই স্যালাইনটা যুক্ত আছে, এই স্যালাইনটা যুক্ত আছে এটার সঙ্গে। ফর এক্সাম্পল এই যে এটার সাথে এটা ফিক্সড করা আছে, তাই না?
এটা এটা পুশ করা আছে। এখন আমরা কিভাবে বুঝবো রক্ত লাইন ঠিক আছে, ভেইনে গেছে? ঠিক আছে, লাইন তখন ঠিক আমরা যেটা করি এখান থেকে নতুন করে কিছু পানি তুলে নিই, মানে ইনফেকশন তুলে নিয়ে এইটা সব আমরা ইয়ে করি, এটা আলাদা করি করে এই যে এটা আগে পুশ করে ব্যাক প্রেশার দিয়ে দেখে যে রক্ত আছে, যদি রক্ত থাকে তাহলে এই রক্ত সহকারেই এটা সঙ্গে ফিক্সড করে দিয়ে এখানে লাইন কথা বলতেই পারে। এই জন্য এর ভিতরে তো আমরা আগে ওই যে স্যালাইনটা উঠাই নিয়ে তো এইটা দিয়ে আমরা অটোমেটিক আগে দেখলাম যে ব্লাড আসে, রক্তটা আগে উঠাই নিয়েছে, তারপরে পুরোটা জাম হয়ে গেছে, আর তো হাঁটুটা দিয়ে নাই, রাস্তা নাই। না, এইভাবে ব্লাড গ্রুপিং টেস্ট করার জন্য, গ্রুপ বের করার জন্য কি মানে কাহিনী করা লাগবে না? ব্লাড গ্রুপিং এর জন্য এখান থেকে ডিরেক্ট আপনার ব্লাড নেবেন সিরিঞ্জে ফোটা রক্তের ব্লাড গ্রুপিং সেটা আলাদাভাবে আমরা সচরাচর এই যে কিউবিটাল ভেইন থেকে নিয়ে আর আপনি শুধু একটু ক্যামেরাটা বসে দেন না, দিলাম না, অনেক সময় যেটা আমরা প্রেগনেন্ট কনসেস আগে করার কথা বলেন আপনি। মানে বাচ্চার সাথে এটা যে আমি করে ওটার সাথে স্যালাইন অ্যাড করে দিব। এখন অনেকেরই চাহিদা হলো এই যে ক্যানোলা কিভাবে করে, তাই না? আপনি শুরু থেকে হচ্ছে আমি কষ্ট হয়ে গেছি। এই যে ক্যানোলা হ্যাঁ, সব দেখবেন করবেন। ক্যানোলাটা করার আগে এই যে দেখেন এটা আমরা একটু ইয়ে করি, এটা একটু ঢিলা করে এই সুইটা পুরোটা কিন্তু আমাদের দেখে যায় না, জাস্ট এই মিডলের যে হেডটা এতটুকু যাবে, এতটুকু জায়গাটা আমাদের ভেইনে প্রবেশ করে। কিন্তু আমরা এটা দিয়ে রোগীকে দেখাই তাহলে রোগীর অবস্থা কিন্তু খারাপ। তাহলে আমরা যেটা করি এটা আগে একটু ঢিলা করি, ঠিক আছে কিন্তু এইভাবে দিলে কিন্তু সারা জীবনেও কেন না বসে পারবে, তাহলে এটা দিবেন দেওয়ার পরে নিয়ম হলে এইভাবে ধরলাম, ঠিক আছে। 3 আঙ্গুল দিয়ে এই যে এটাতে করতে চাই, এটাতে করার অর্থ কি আগে এই নিডলটা পুশ হয়ে গেলে ভেঙে গেলে এটা একটু পিছনের দিকে টানবো, তখন শুধু প্লাস্টিক থাকবে না, প্লাস্টিকটাই সামনের দিকে আগায় অটোমেটিক চলে যাবে। আর এটা যখন পিছনের দিকে টানবো এর ভিতরে রক্ত দিয়ে পূর্ণ থাকবে, বোঝা যাবে যে হ্যাঁ রক্ত আছে বা আমি ভেঙে পর্যন্ত পৌঁছে গেছি। আচ্ছা আমরা ট্রাই করে দেখি এখানে আমরা পারি কিনা। তাহলে সচরাচর এই যে এই ভেঙটা ভালো আছে, এই ভেঙটাও ভালো আছে, তো আমরা যদি এখানে করতে চাই এই যে দিছি না, দিয়ে এটা একটু বের করছি কিন্তু এখন যদি এটা যায় মোটামুটি আমরা এই অটোমেটিক চলে যাবে, যাওয়ার অর্থ হলো আমরা ভেঙটাতে পেয়ে গেছি। আর যদি না যেতে এটা কিন্তু বের করছে, এটা কিন্তু এতটুকু বের করার অর্থ হলো সামনে আর কোনো স্টিল নাই, অটোমেটিক চলে গেছে। আর যদি এটা এইভাবে না যেত তার মানে এটা হয় না। এখন হয়ে গেল, আমরা ক্যানোলা করতে পারছি, এখানে জোরে করে চাপ দিতে হবে, এটা বের করে ফেলে এই যে আমরা যে স্যালাইন সেটটা আছে স্যালাইন সেটটা এটা এইভাবে খাইতে আমরা ফেলে দেবো, এটা কি করবো এর সঙ্গে সেট করে দেবো, ঠিক আছে। সেট করে দিয়ে স্যালাইন সেট করে দিলাম। এখন পেশেন্ট অনেক সময় টয়লেটে যাবে, এখানে যাবে সেখানে যাবে, এই জন্য এই অংশটা অতিরিক্ত একটা হেড এটা এখানে দিয়ে এখানে হয়তো মাইক্রোফোন দিয়ে ফিক্সড করে দেবো। এখন রুগী কোথাও যেতে চায়, এখানে শক্ত করে চাপ দিয়ে ধরে জাস্ট এটা পিক করে দেবো। ব্লাড আসবে না স্যার, ধরতে হবে না, এইটাতে ব্লাড আসবে না, এখানে চাপ দিয়ে ধরলে আর ব্লাড আসবে না, তবে কিছু ব্লাড তো অবশ্যই এর মধ্যে থাকবে। এটা পরবর্তী যখন ইঞ্জেকশন দেবেন রুগী দেখবেন প্রত্যেকটা ক্যানোলার রুগী ফার্স্ট টাইম ইঞ্জেকশন দিলেন কোনো ব্যথা নেই, সেকেন্ড টাইম যতবার ইঞ্জেকশন দিতে আসবেন ফার্স্ট টাইম একটু ব্যথা পায়, কষ্ট পায়, যে যেন আমার রক্তটা এই যে রক্তটা জমাট বেঁধে আছে এর ভিতর দিয়ে, এইটা পরবর্তীতে যাওয়ার সময় খুবই ব্যথা দেয়, কষ্ট দেয়।
So that এই যে এটা আমরা বের করতেছি, এটা যদি সঠিকভাবে না যায় তাহলে এর মাথাটা একদম পাতলা হয়, তিনটা ভাগে বিভক্ত হয়। হ্যাঁ, আপনারা দেখবেন পাঁচশো ঘর আছে আমার ওই অর্ডার দিলে তো ফিরে বললে আমি ওই একটা দিলে দেখছি কিভাবে ধরবেন? আপনি ছাড়েন, আমি ছাড়তেছি। দুইটা